সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বিগত জুমায় শরীফুল্লাহ মসজিদে অবগত হয়েছিলাম যে আজকে আমাদের সালাতের আলোচনার প্রায় শেষের আলোচনা সালাতুল ইস্তিসকা, পানি চাওয়ার সালাত। পানির সাথে ঝড় বৃষ্টির সম্পর্ক রয়েছে, যার কারণে আমরা বলেছিলাম সামনের জুমায় মালিটোলায় আমাদের জুমার খুতবায় বক্তব্যের বিষয় হবে বাতাস, ঝড় বৃষ্টি। পানি, বাতাস, ঝড় বৃষ্টি নিয়ে আজ জুমার খুতবায় এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। পরবর্তী আলোচনাগুলি আসবে সলাতুল জানাজার সালাত। আপনাদের অবগতিতে রয়েছে যে 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি, যা আপনারা অনলাইন আল ইতেসাম টিভিতে জামিয়া সালাতের পক্ষ থেকে ধারাবাহিকভাবে দেখতে পাবেন। যেহেতু মুসলিম, সঠিক দিন ধর্ম জানা উচিত। আমরা মানুষকে পরকালমুখী করত চূড়ান্ত সঠিক দিন ধর্ম প্রচারের প্রাণপণে চেষ্টা চালাই মর্মে এই বিস্তারিত বিবরণ জামিয়া সালাফের পক্ষ থেকে অনলাইন আল ইতেসাম টিভির মাধ্যমে অবগত হওয়ার জন্য আন্তরিকভাবে জোরালো অনুরোধ রইল। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা জানেন আমরা 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে যা বলেছি তাতে বলেছি করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ নয়, তাতে বলেছি করোনা ভাইরাস মহামারী নয়, তাতে বলেছি করোনা ভাইরাস বিপদ হতে পারে। বিপদ হলে চন্দ্র সূর্য গ্রহণ লাগলে যেসব পন্থায় বিপদ সরানো দূর করার চেষ্টা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ও রীতিনীতি রেখে গেছেন, সেইগুলি অবলম্বন করতে হবে। তাতে ছিল আল্লাহকে ডাকা, তাতেই ছিল জিকির, তাতেই ছিল সলাত, তাতে ছিল দোয়া। সলাতের ধারাবাহিকতায় আমরা এই পর্যন্ত পৌঁছেছি। তবে প্রারম্ভের আলোচনায় ছিল মানুষ যেভাবে হাত মুখ পরিষ্কার করার জন্য বলছে এবং যেসব মাধ্যম অবলম্বন করেছে, হাতে বেলুন ব্যবহার করা, আরও পাউডার, তরল পদার্থ ব্যবহার করা, এর চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ পন্থা অনেক গুণে লক্ষ কোটি গুণ মূল্যে ভালো বলে আমরা পেশ করেছি। তাতে বলেছি পেশাব করার পরে কেন পবিত্রতা অর্জন করতে হবে পানি ঢেল দিয়ে, পায়খানা করার পরে কেন ঢেল দিয়ে পেশাব পায়খানা আর থেকে পবিত্রতা অর্জন করতে হবে, বায়ু আসলে কেন অজু করতে হবে, অজু করার সময় কোনোই পর্যন্ত হাত ধুইলেই তো সম্পূর্ণ হাত ধোয়া হয়ে গেল, তাহলে আগেই কেন কবজি পর্যন্ত 3 বার ধৌত করতে হবে, এর রহস্য কী? ঘুম থেকে উঠলেই কেন মেশক দিয়ে দাঁত পরিষ্কার করতে হবে, প্রত্যেক সলাতের পূর্বে কেন জরুরিভাবে দাঁত পরিষ্কার করতে হবে, বাড়ির বাহির থেকে বাড়ির ভিতরে আসলে কেন দাঁত পরিষ্কার করতে হবে, সলাতের সময় এইভাবে কেন অজু করতে হবে, ঘুম থেকে উঠে হাতটা পানিতে ডুবাতে পাবো না, আগে হাতটা সুন্দর করে পরিষ্কার করতে হবে, তারপরে স্বামী স্ত্রী মিলনের পরে পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ ধৌত করার পরে হাত মাটিতে মেজে খুব ভালোভাবে হাত ধুয়ে পরিষ্কার করতে হবে, তারপর অজু করতে হবে কেন, জুমার দিন গোসল করতে হবে কেন, মরা মানুষকে গোসল দিলে গোসল করতে হবে কেন, এর বিস্তারিত বিবরণ আমরা পেশ করেছি। পবিত্রতার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ পন্থা উল্লেখ করেছেন তাতে পৃথিবীর আর কোনো পথ অবলম্বন করতে হবে না। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, এটাই চূড়ান্ত সঠিক, এটাই চূড়ান্ত সুন্দর। এর বিকল্প কোনো পথ নেই যাতে আপনি পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারবেন, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যা এদেশের পৃথিবীর প্রত্যেকটা হাদিস গ্রন্থের প্রারম্ভের আলোচনা পবিত্রতা। সালাত আদায় করলে প্রথমে অজু করতে হয়, পবিত্রতা অবলম্বন করতে হয়, যার কারণে পবিত্রতা দিয়েই শুরু হয়েছে। পবিত্রতার শেষ পর্যায়ের একটা পবিত্রতা হচ্ছে এই
যে মুসলমান পুরুষের বাল্য অবস্থাতে তার লিঙ্গের সামের অংশ কেটে ফেলতে কেন হবে? এটা একটা পবিত্রতার ব্যাপার। পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হলে এটাও করতে হবে, তাহলে একটা মানুষ পবিত্র থাকতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এ ব্যাপারে বিস্তারিত আলোচনার এক পর্যায়ে আমরা পৌঁছেছি। তাতে আজকের আলোচনা বৃষ্টি, ঝড় বৃষ্টি, বাতাস, এ ব্যাপারে আল্লাহ তাআলা বলে, ইন্না আরসালনা আলাইহিম রিহান সরসরা, নিশ্চয় আদ সম্প্রদায়কে সলেহ আলাইহিস সালামের প্রতি যারা জুলুম নির্যাতন করেছিল, ওরা ছিল আদ সম্প্রদায়, শক্তিশালী জাতি, যাদের দৈর্ঘ্যতা প্রস্থতা ছিল অনেক বেশি। যাদের মতো শক্তিশালী জাতি আল্লাহ তাআলা পৃথিবীতে আর কোথাও সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা বলেন, লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো শক্তিশালী জাতি পৃথিবীতে আল্লাহ আর কখনো কোনোদিন সৃষ্টি করিবেন না। তারাই ছিল পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জাতি, যারা পাথর কেটে বসবাসের জন্য ঘর নির্মাণ করত। আল্লাহ তাআলা বলেন, আমি ওদেরকে ধ্বংস করার জন্য বিকট শব্দে প্রবাহিত ঠান্ডা বাতাস, ঝড় বৃষ্টি, ঝঞ্ঝা বায়ু দিয়েছিলাম, যাতে তারা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইজা আরসালনা আলাইহিম আর-রিহাল আকিম, যখন আমি তাদের উপরে ভিন্ন ধরনের ক্ষমতাধর, শক্তিশালী, বিকট শব্দে প্রবাহিত প্রচণ্ড ঠান্ডা এই বাতাস তাদের উপরে প্রবাহিত করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, নাকাতাল্লাহে ফাকালা লাহুম রাসূলুল্লাহে নাকাতাল্লাহে, তাদের নবী সলেহ আলাইহিস সালাম তাদের বললেন যে এইটা আল্লাহর উট, তোমাদের পক্ষ থেকে নিদর্শন স্বরূপ আল্লাহ পাঠিয়েছেন, তোমরা তাকে ছেড়ে রাখো, তার ইচ্ছে মতো পানি পান করতে দাও। ফাকাযযাবুহু ফাআকারুহা, তারা সলেহ আলাইহিস সালামের কথাকে অস্বীকার করল। তাদের একজন সবচেয়ে বদ ব্যক্তি ক্ষিপ্ত হয়ে উটের পা কেটে দিল। ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়া, তখন আল্লাহ তাআলা তাদের উপরে ফেরেশতার নিয়ন্ত্রণ ছাড়াই নিজ ক্ষমতার ভিত্তিতে তাদের অপরাধের কারণে খুব প্রচণ্ড শব্দের, প্রচণ্ড গতিতে, সীমাহীন গতিতে ফেরেশতার নিয়ন্ত্রণ ছাড়াই তাদের উপরে ঝড় বৃষ্টি দিলেন। তখন অবস্থা ছিল অন্ধকার, যে অন্ধকারে চোখের সামনে আঙ্গুল রাখলে দেখা যাবে না। আল্লাহ তাদেরকে এইভাবে একাকার করে দিলেন। বাহা আদ সামুদকে ধ্বংস করে দিয়ে আল্লাহ চিন্তিত নন যে তারা মনে হয় পাল্টা বিচার করতে পারে। এরকম চিন্তা আল্লাহ করেন না, এমন ভয় আল্লাহ করেন না। তার নাম আজিজ, পরাক্রমশালী, তার নাম কাবি, শক্তিশালী, তার নাম কাদের, সর্বশক্তিমান। তার এগুলো গুণবাচক নাম। তার নাম হচ্ছে আজিজ, পরাক্রমশালী, যাকে কেউ পারে না। তার নাম কবি, মহাশক্তিশালী। তার নাম কাদের, সব কিছুর উপরে তিনি ক্ষমতাশীল, তাই তিনি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, অমাদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া, তবে আদ সম্প্রদায় ওদেরকে প্রচণ্ড শব্দে, ঝঞ্ঝাবায়ু দিয়ে, ঝড় বৃষ্টি দিয়ে তাদের ধ্বংস করা হয়েছে।
যা ছিল সীমালঙ্ঘনকারী। তার মানে এই বাতাস ফেরেশতার নিয়ন্ত্রণে ছিল না, তা ছিল আল্লাহর আদেশে। মহান আল্লাহ বলেন, সাখারা আলাইহিম সাবা লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম হুসুমা, ধারাবাহিকভাবে 7 দিন 8 রাত, সামানিয়া আইয়াম 8 দিন 7 রাত ধারাবাহিকভাবে একই রকম হয়ে প্রবাহিত হয়েছিল। ফাতারাল কওমা ফিহা সারা, আপনি যদি সেখানে থাকতেন তাহলে দেখতেন কান্নহুম আজাজু নাখলিন খাবিয়া, খেজুর গাছের উল্টে যাওয়া কাণ্ডের মতো সবাই পড়ে আছে, কেউ নেই। আপনি কি সেখানে কাউকে বাকি দেখতে পান? একেবারে জাতিকে এমনভাবে ধ্বংস করে দিয়েছে। খেজুর গাছ, কলার বাগান যখন শেষ করে ফেলে মানুষ, পেঁপের বাগান যখন মানুষ শেষ করে ফেলে, তখন যেভাবে সব উঠিয়ে ফেলা হয়, এইটার মতো হয়ে মানুষগুলি পড়ে আছে। এমন জোরে ঝড় ঝঞ্ঝা বৃষ্টি দেওয়া হয়েছে যেটা মানুষের নাগালের বাইরে ছিল, যেটা ফেরেশতাগণের নাগালের বাইরে ছিল। আল্লাহ তাআলা বলেন 2-1 মিনিট হলেই যথেষ্ট, আবার সেইটাই ছিল 8 দিন 7 রাত। এই কথা আল্লাহ তাআলা বলেন। তাদের বাস্তব অবস্থা নকল করে বলেন, আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা রাআহু, যখন তারা এই বিকট শব্দের বৃষ্টি দেখলো, আরেদান মুস্তাকবেলা, তাদের দিকে এই ঝড় বৃষ্টি আসছে, মুস্তাকবেলা আউদিয়াতিহিম, তাদের এলাকায়, তাদের উপত্যকায়, তাদের বাড়ি ঘরের দিকে আসছে। কালু, তারা বলল, হাযা আযরুল মুমতিরুনা, এ তো বৃষ্টি, এ তো ভালো, এ তো বৃষ্টি, এ তো ভালো। তারা এ কথাই বলেছিল, এ তো বৃষ্টি, এ তো ভালো। তাদের জানা ছিল না। আল্লাহ তাআলা বলেন, বাল হুয়া মাস্তাজালতুম বিহি, আসলে সেটা বৃষ্টি ছিল না, ওটা ছিল ওইটা যেটা তারা চাচ্ছিল। বলছিল, সলেহ একটু দেখাও না, আমরা না মানলে তোমার আল্লাহর পক্ষ থেকে নাকি গজব আসবে, ধ্বংস হয়ে যাব, একটু দেখাও না। সলেহ, তোমাকে আমরা মানি না, তোমাকে আমরা একেবারেই খেলতামাশা পুতুলের মতো মনে করি, তোমাকে আমরা মোটেও দাম দিই না, তুমি একটু দেখাও না, তোমার আল্লাহ নাকি কেমন শাস্তি দিতে পারে, তোমার নাকি আল্লাহ আছে। তো যখন বৃষ্টি আসলো, তারা তখন বলল, এই তো বৃষ্টি, এটা তো আমাদের উপরে বৃষ্টি হবে, ফাতম তেরো না, আমাদের বৃষ্টি হবে তো ভালো কথা, বৃষ্টি তো রহমত। বাল হুয়া মাস্তাজালতুম বিহি, ওটা বৃষ্টি ছিল না, বরং সেটা ছিল যেটা তারা চেয়েছিল। আল্লাহ বলছে, না না, সেটা বৃষ্টি ছিল না, বরং সেইটা ছিল যেটা তারা চেয়েছিল। রিহুন, সেটা ছিল বাতাস। ফিহা আযাবুন আলীম, তাতে ছিল কষ্টদায়ক শাস্তি। বাতাস ছিল কষ্টদায়ক শাস্তি। তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা, সেই বাতাস যার উপর দিয়ে গেছে, বাড়ি ঘর, গাছপালা, মানুষজন সবকে ধূলিসাৎ করে চলে গেছে তার প্রতিপালকের আদেশে, ফেরেশতার কথাই নয়। আদকে ধ্বংস করার বাতাস ফেরেশতার নিয়ন্ত্রণে ছিল না। আল্লাহ তাআলা বলেন, তুদাম্মিরু কুল্লা শাইইন, সবকে ধ্বংস করে ধূলিসাৎ করে মাটিতে মিশিয়ে চলে গেছে। বিআমরি রাব্বিহা, তা ছিল তাদের প্রতিপালকের আদেশে, তা ছিল তাদের প্রতিপালকের আদেশে। বাতাস ছিল প্রতিপালকের আদেশে, বাতাস ফেরেশতার নিয়ন্ত্রণে ছিল না। এই কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, ঝড় বৃষ্টি, ঝঞ্ঝা বায়ু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নসিরতু বিস-সাবা, পূর্ব দিকের বাতাস দিয়ে আমাকে সাহায্য করা হয়েছে।
পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হলে মানুষের শরীর, পশু প্রাণীর শরীর তাজা থাকে, ঘাস পাতা শাকসবজি তরু তাজা হয়। পূর্ব দিকের বাতাস দিয়ে আমাকে সাহায্য করা হয়েছে। তবে আদ সম্প্রদায়কে পশ্চিমের বাতাস দিয়ে ধ্বংস করা হয়েছে। পশ্চিম দিকে বাতাস উঠলেই মনে করতে হবে কোনো বিপদ হতে পারে, এটা স্বাভাবিক আপনাকে মনে করে নিতে হবে। পশ্চিম দিকের বাতাস দিয়ে আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে। হাদিস বুখারী মুসলিম, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহিকান হাত্তা আরা মিনহু লাহওয়াতিহি। আমি আল্লাহ রাসূলকে কখনো অট্টহাসি হাসতে দেখিনি, যাতে ভিতরের আলা জিভা দেখে নিব, ভিতরের জিভার একটু উঁচু অংশটা দেখে নিব, এমনভাবে অট্টহাসি হাসতে আমি কখনো দেখিনি। ইন্নামা ইয়াতাবাসসামু, তবে তিনি মুচকি হাসতেন। ইন্নামা ইয়াতাবাসসামু, তবে তিনি মুচকি হাসতেন, হা 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 করে হাসবেন না। এইগুলো সব গাধার কাজ। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো আল্লাহর নবীকে অট্টহাসি হাসতে দেখিনি, যাতে আমি তার ভিতরের আলা জিভা দেখে নেব, তবে তিনি মুচকি হাসি হাসতেন। কানায়দা রা আ গাইয়ামান গাইমান গাইমান রিহান, তবে যখন তিনি বাতাস উঠা দেখতেন, তবে যখন তিনি দেখতেন মেঘ উঠেছে, তবে যখন তিনি দেখতেন বাতাস উঠেছে, তখন গাইয়ারা ওয়াজহুহু ওরে ফাবে ওয়াজহি, মুখখান দেখে বোঝা যেত, মনে হতো যেন তিনি বিপদগ্রস্ত হয়েছেন, মনে হতো যেন তিনি বিপদে পড়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দেখতেন রিহান শাদীদা, খুব জোরে বাতাস, খুব জোরে বাতাস দেখলেই ওরে ফা আলা ওয়াজহিহি, মুখখান দেখেই বোঝা যেত মুখখান বিবর্ণ হয়েছে, মুখখান চিন্তিত হয়েছে। স্পষ্ট হবে পরে, মুখখান চিন্তিত হয়েছে, মুখখান বিবর্ণ হয়েছে। পরে অনুবাদে আসছে, এখানে বলে রাখি, ভাবতেন এই বাতাস কি সেই বাতাস, এটি কি সেই বাতাস যা দিয়ে আদ সম্পর্কে ধ্বংস করা হয়েছে? তা তো আমি বলতে পারছি না। তার মানে তিনি গায়েবের খবর জানেন না। বাতাস উঠা দেখেই চিন্তিত হয়েছেন, মুখখান বিবর্ণ হয়েছে। এই বাতাস কি সেই বাতাস যা দিয়ে আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আসাফাতির রিহ, যখনই বাতাস একটু জোরে প্রবাহিত হতো, একটু জোরে প্রবাহিত হলেই তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা, হে আল্লাহ আমি বাতাসের কল্যাণ চাচ্ছি। ওয়া খায়রা মা ফিহা, যে কল্যাণ এই বাতাসের ভিতরে দেওয়া হয়েছে সেই কল্যাণ চাচ্ছি। ওয়া খায়রা মা উরসিলাত বিহি, যে কল্যাণ দিয়ে একে পাঠানো হয়েছে, একে তো কোনো কিছু দিয়ে পাঠানো হয়েছে, যে কল্যাণ দিয়ে পাঠানো হয়েছে সে কল্যাণ আমি তোমার কাছে চাচ্ছি। ওয়াউযু বিকা মিন শাররিহা, এই বাতাসের ক্ষতি থেকে আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি। ওয়া শাররি মা উরসিলাত বিহি, যে অনিষ্ট দিয়ে বাতাসকে পাঠানো হয়েছে তার থেকে আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি। ওয়া শাররি মা ফিহা, এই বাতাসের সাথে যে অকল্যাণ ক্ষতি রয়েছে সেখান থেকে আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি। এই দোয়া আল্লাহর নবী পড়তেন। ফালাম্মা তাখায়ালাতিস সামা, যখন আকাশে মেঘ দেখা দিত, বাতাস দেখা দিত, গাইয়ারা লাউনাহু, মুখখান পরিবর্তন হয়ে যেত, চেহারা বিবর্ণ হয়ে যেত, মুখখান পরিবর্তন হয়ে যেত, চেহারা বিবর্ণ হয়ে যেত। অখারাজা অদাখালা, একবার ভিতরে যেতেন একবার বাহিরে আসতেন, একবার ভিতরে যেতেন একবার বাহিরে আসতেন। মানে একবারে বেচैन, মানে একেবারে না জানি কি হয়ে গেছে।
তাই একেবারে নিরাশা হয়ে বিপদে পড়ে একবার ভিতরে যান, একবার বাইরে আসেন। ওয়াদ বালা ওয়াদ বারা, একবার সামনের দিকে আসেন, একবার পিছনের দিকে সরেন, একবার সামনের দিকে আসেন, একবার পিছনের দিকে সরেন। ফাইজা মতেরাত সর্রে আনহ, যখন বৃষ্টিটা হয়ে যেত তখন মুখখান হাসি দেখা দিত, যাক আলহামদুলিল্লাহ। বৃষ্টিটা হলে মুখখানে হাসি দেখা যেত। ফারাফাত জালেকা আয়েশা ফাসালাতহু, এরকম ভিতরে আসা বাহিরে যাওয়া, ভিতরে যাওয়া বাহিরে আসা, সামনের দিকে আসা পিছনের দিকে আসা। এই দৃশ্য দেখে আয়েশা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী আপনি এমন করেন কেন? বাতাস উঠলেই দেখি আপনি বাড়ির ভিতরে ঢোকেন, আবার বাহিরে যান, আবার ভিতরে যান, আবার বাহিরে যান, আবার দেখি সামনের দিকে আগান, আবার দেখি পিছনের দিকে সরেন, এমনটা করেন কেন? তখন তিনি বলছেন, লা আল্লাহু ইয়া আয়েশা কানা আদিন, হতে পারে এই বাতাস কি সেই বাতাস যেটা আদকে ধ্বংস করা বাতাস? আয়েশা, এই বাতাস কি সেই বাতাস যেটা আদকে ধ্বংস করা বাতাস? আয়েশা, এই বাতাস কি সেই বাতাস যেটা আদকে ধ্বংস করা বাতাস? যার কারণে আমি একবার আগে হটি, আগে বাড়ি, একবার পিছে হটি, একবার আগে বাড়ি, একবার পিছে হটি, একবার ঘরের ভিতরে যাই, একবার বের হয়ে আসি, একবার ঘরের ভিতরে যাই, একবার বের হয়ে আসি। এই অবস্থা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নকল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে বাতাস আকাশে দেখলে, জোরে বাতাস দেখলে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাফাতিহুল গায়বে খামসা, পাঁচটা জিনিস মানুষের জানা নেই, ফেরেশতা জানে না, কোনো মানুষ জানে না, জিন জানে না, পৃথিবীর কোনো কিছু জানে না। পাঁচটা জিনিস। ইন্নাল্লাহু ইনদাহু ইলমুস সাআত, কিয়ামত কবে হবে এটা জিবরাইল জানে না, কিয়ামত কবে এটা কোনো ফেরেশতা জানে না। জিবরাইল আলাইহিস সালামকে আমাদের নবী জিজ্ঞাসা করেছিলেন, জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন আমাদের নবীকে, মাতা তাকামুস সাআত, কিয়ামত কবে হবে? তখন আমাদের নবী বলেছিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত বেশি জানেন না, প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত বেশি জানেন না। আপনি যেমন জানেন না আমি তেমন জানি না। তো আল্লাহ রাসূল তো এইভাবেই বলতে পারতেন যে আপনি যেমন জানেন না আমি তেমন জানি না। তো এইভাবে কেন বললেন প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত বেশি জানেন না? তার মানে একবার জিবরাইল আলাইহিস সালাম আর মালাকুল মউতকে, একবার ঈসা আলাইহিস সালাম মালাকুল মউতকে জিবরাইলকে জিজ্ঞাসা করেছিলেন কিয়ামত কবে হবে। তো জিবরাইল বলেছিলেন প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত বেশি জানেন না, আপনি যেমন জানেন না আমি তেমন জানি না, ঈসা যেমন জানে না জিবরাইল তেমন জানে না, ঈসা যেমন জানেন না জিবরাইল তেমন জানেন না। এখন বলছেন আল্লাহর নবী আপনি যেমন জানেন না আমি তেমন জানি না। দুইজনই পৃথিবীতে সবচেয়ে সম্মানী, ইনি মানুষ হিসাবে সবচেয়ে সম্মানী আর উনি ফেরেশতাকুলে সবচেয়ে সম্মানী। আর একটা কথা মাথায় ঘুরছে, কোনোদিন বলেছি আপনাকে একটু বলে রাখি, নিয়ম মেনে চলার খুব দাম আছে। জিবরাইল আলাইহিস সালাম যখন আমাদের নবীকে নিয়ে প্রথম আকাশে গেলেন, তো জিবরাইল বলছেন দরজা খুলেন। তো দরজায় যে আসে সে পাহারাদার, আর যিনি বলছেন তিনি পাহারাদারের চেয়ে কয়েক কোটি গুণ বেশি দামি। যিনি বলছেন তিনি জিবরাইল, আর যিনি পাহারা দিচ্ছেন তিনি একজন ফেরেশতা, তবে সাধারণ ফেরেশতা। উনি হলেন পাহারাদার আর ইনি হলেন জিবরাইল। তো পাহারাদার বলছেন আপনি কে? বলেন জিবরাইল। আপনার সাথে কে? মোহাম্মদ। আপনাকে পাঠানো হয়েছিল? জি। দেখছেন একজন পাহারাদার যাকে তাকে গেট খুলে দিতে পারে না, সে মালিকের যতই কাছের মানুষ হোক, সে পৃথিবীর যে হোক না কেন, প্রধানমন্ত্রী হলেও পাহারাদার তার চেয়ে দামি পাহারাদারে, ও খুলে দিবে না। দেখছেন না সবচেয়ে সম্মানী মানুষ ফেরেশতা বলছেন, আর সবচেয়ে সম্মানী মানুষ আছেন কিসের? পাহারাদার।
জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথমই জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন ফেরেশতাকে ভিতর দিকে দাঁড় করে রেখে দেওয়া হয়েছে, কে যদি আওয়াজ করে তাহলে তুমি বলিও যে আপনি কে। উনি যদি বলেন মোহাম্মদ তাহলে খুলে দিবেন, মোহাম্মদ ছাড়া এই দরজা কারোর জন্য খোলা হবে না। ওটা পার্সোনাল মর্যাদা। তো এই কথাটা মাথায় ঘুরছে তাই বলে দিলাম যে জিবরাইল আলাইহিস সালাম আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কিয়ামত কবে হবে তা আল্লাহ ছাড়া কেউ জানেন না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না, জিবরাইলও জানেন না। এরপরে ইউনাজ্জিলুল গায়সা, বৃষ্টি কবে হবে কেউ জানে না। বৃষ্টি কবে হবে, কিভাবে মেঘ আকাশে জন্ম নিবে এইটা মানুষের হাতে নেই, এটা কেউ জানে না। এই কথা আল্লাহ তাআলা বলেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহামে, পেটে শুক্রকীট কি বাচ্চা দিবে, ছেলে না মেয়ে, এটা মানুষ ধরতে পারবে না কোনো দিন, না কিয়ামত পর্যন্ত নয়। এই শুক্রকীট কি সন্তান দিবে, ছেলে দিবে না মেয়ে দিবে, এইটা মানুষ কোনোদিন কিয়ামত পর্যন্ত ধরতে পারবে না, এটা বলতে পারবে না কেউ। 3 হয়ে গেল। 4, অমা তাদরি নাফসুন মাজা তাকসিবু গাদা, আগামীকাল আপনি কি উপার্জন করবেন, কত টাকা উপার্জন করবেন তা এখন আপনি বলতে পারবেন না। কালকে আপনার অবস্থাটা কি হবে উপার্জনে তা আপনি এখন বলতে পারবেন না। 5, অমা তাদরি নাফসুন বিআইর জিন তামুত, মানুষ জানে না কোথায় তার মরণ হবে। এই 5টা জিনিস মানুষের হাতে নেই, এটা আল্লাহ তাআলার হাতে আছে। অত্র হাদিসে একটা কথা হলো, সেটা হলো বৃষ্টি। বৃষ্টি কবে হবে, কিভাবে তা তৈরি হবে তা মানুষের জানা নাই, তা মানুষ জানতেও পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসাতিস সানাতু আল্লা তুমতারু, দুর্ভিক্ষ অনাবৃষ্টি এইটা নয় যে বৃষ্টি হচ্ছে না। দুর্ভিক্ষ অনাবৃষ্টি এইটা নয় যে বৃষ্টি হচ্ছে না। দুর্ভিক্ষ অনাবৃষ্টি এইটা নয় যে বৃষ্টি হচ্ছে না। ওয়ালাকিন্না সানাতা, আসলে দুর্ভিক্ষ এইটাই, আসলে অভাব অনাটন এইটাই যে তুমতেরো অতুমতেরো আলা তুমবেতুল আরজ ছায়া, বৃষ্টি হলো কিন্তু মাটি কিছু গজালো না, বৃষ্টি হলো কিন্তু শস্য হলো না, শস্য হলো কিন্তু ফল হলো না, বৃষ্টি হলো কিন্তু মাটি কিছু গজালো না, গজালো কিন্তু ফল হলো না, সব কিছু তার হাতে। মূলত যখন আর্থিক সমস্যা চতুর্দিক থেকে সংকটে নেমে আসবে তখন হবে দুর্ভিক্ষ। তার নাম দুর্ভিক্ষ, যেটা আল্লাহ বলেছিলেন, আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করো, এদের প্রতি দুর্ভিক্ষ চাপিয়ে দাও। ঈসা আলাইহিস সালামের দুর্ভিক্ষের মতো 7 বছর পানি ছিল না, তখন কিভাবে মানুষ বাঁচবে, কি কলা কৌশলে, তাই ঈসা আলাইহিস সালাম বলেছিলেন ওইরকম দুর্ভিক্ষ মানুষের ওপরে চাপিয়ে দাও। সর্বদিক থেকে যখন খাদ্যের সংকট নেমে আসবে তখনই হবে দুর্ভিক্ষ। তার নাম দুর্ভিক্ষ। বৃষ্টি, বাতাস, ঝঞ্ঝা বায়ু, যা আল্লাহ তাআলা বলেন বুঝে বিবেচনা করে চলার চেষ্টা করতে হবে। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া মুবারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর-রিহু মিন রাউহিল্লাহি তাআলা, বাতাস হচ্ছে আল্লাহ তাআলার দয়া। দেখুন তো, বাতাস কিন্তু আল্লাহ তাআলার দয়া। তারপরে দেখেন, ওয়া তাতি বির রাহমাতি ওয়া বিল আযাবি, এই বাতাস দয়াও নিয়ে আসে, এই বাতাস গজবও নিয়ে আসে। বাতাস হলো আল্লাহ তাআলার দয়া, এ দয়াও রহমতও নিয়ে আসে, এ বিপদও নিয়ে আসে। ফালা তাসুবুহা, কেউ কখনো বাতাসকে গালি দিও না, কেউ কখনো বাতাসকে গালি দিও না। সালুল্লাহ আল খাইরা, তোমরা আল্লাহর কাছে কল্যাণ চাও। সালুল্লাহ মিন খাইরিন ও মিন খাইরিহা, তোমরা বাতাসের কল্যাণ চাও। ও উযু বিহি মিন শাররিহা, আর বাতাস উঠলেই তার খারাপটা থেকে আল্লাহর কাছে বাঁচতে চাও। তাতে ভালো আছে, তাতে মন্দ আছে, দেখলে এই দোয়া পড়বে, তবে আজান দিবে না।
খুব ঝড় বৃষ্টির কারণে আজান দেওয়া বিদআত। ঝড় বৃষ্টির কারণে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলা যায়, ওটা হলো বিপদ। তবে ঝড় বৃষ্টির জন্য এই দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযুবিকা মিন শাররিহা শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। এই দোয়া করতে হবে। হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাতাস কল্যাণ নিয়ে আসে, অকল্যাণ নিয়ে আসে। বাতাসকে গালি দিও না, বাতাস দেখলে তার কল্যাণ চাও, তার অকল্যাণ থেকে বাঁচো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাজুলান লানার রিহা, একজন লোক বাতাসকে অভিশাপ করলো। আল্লাহ বাতাসের প্রতি অভিশাপ হোক, বা বাতাস ধ্বংস হোক, হারিয়ে যাক, বাতাস যেন না থাকে। ইন্দার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঘটনাটা ছিল আল্লাহর নবীর কাছে নিকটেই। আল্লাহ রাসূল বললেন, লা তাসুব্বির রিহা, না না না, লা তাসুব্বুর রিহা, তোমরা বাতাসকে গালি দিও না। ফাইনা মামুরাতুন মিন আমরিল্লাহ, ও আল্লাহর আদেশে চলে। তুমি যেমন চলো ও তেমন চলে, ওকে আদেশ করা হয়েছে, ও আল্লাহর আদেশে চলে, ও আল্লাহর আদেশে চলে। ফাইনা মামুরাতুন, এ আদেশ প্রাপ্ত, এ চলতে একে বলা হয়েছে, সেই জন্য চলে। তো তাকে গালি দিবা কেন? তাকে গালি দিও না। শুনে রাখো, একটা কথা শুনে রাখো, ইন্না রাজুলান লানা শাইআন লাইসা লাহু বিআহলিহি, কেউ যদি কাউকে গালি দেয় আর সে যদি তার উপযুক্ত না হয়, সে যদি সে গালির হকদার না হয়। একটা লোক একজনের প্রতি অভিশাপ করলো, একটা লোক একজনকে গালি দিল, একটা লোক একজনকে বলল যে এরা ইহুদিদের দালাল, এটা বলে ফেললো। মানে এইভাবে স্বাদ লাগে, তাকে ভালো লাগে যে ওকে ঠকিয়ে দিয়েছি, এভাবে বলে দিল। আল্লাহ রাসূল বলছেন, যাকে বলল সে যদি এটা না হয়, তাহলে রাজা তালাহিল লানাত, যে বলেছে তার উপর এটা ফিরে আসবে। যার কারণে আমি আমার পক্ষ থেকে, আপনি বললেন যে এরা ইহুদিদের দালাল, আমাকে পাল্টা বলতে হবে আপনি দালাল, এটা আমার প্রয়োজন নাই, এত দূর আমাকে বলা লাগবে না। আপনি আপনার অজান্তে কখনো ইহুদি হয়ে গেছেন, আপনি আপনার অজান্তে কখন আপনি খ্রিস্টান হয়ে গেছেন, এই নেটে আমি শুনি, আমি তো দেখি না, দেখা প্রয়োজনও মনে করি না। বহু মানুষ একজন আর একজনের পিছনে লেগে আছে, এটা নাকি তার হাইকোর্ট, এখান দিয়ে নাকি বিচার বের করে নিয়ে আসে। একটা মানুষের বিরুদ্ধে আপনি বললেন এইভাবে, আসলে আপনি কি মানুষ? আমি ওই কথাটা এমনি বলিনি যে আপনাকে তো আমি মানুষই মনে করি না। যদি চাও আপনাকে আমি বলিনি যে সে কে, আমি ওটা পছন্দই করি না। আমি আপনার পিছনে লাগবো কেন? এত তো আমার প্রয়োজন নাই। তুমি পারলে কোরআন হাদিসের কথা জাতির সামনে বলো। একই সময়ে দুইজন সাহাবীর দুই রকম কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে উপরে কাঁদলে কবরে শাস্তি হবে, আমি আমার বাপের জন্য কাঁদছি, সেই জন্য কবরে শাস্তি হবে না, এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। আর আব্দুল্লাহ ইবনে উমর বলছেন যে আমি আমার বাপের জন্য কাঁদছি, এই জন্য আমার বাপকে কবরে শাস্তি হবে। একই সময়ে দুইজন আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো, আব্দুল্লাহ ইবনে উমর তো এভাবে বলছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাহিমাল্লাহু আলাইহি, আল্লাহ তার প্রতি দয়া করুক, তবে কথা এটা নয়, লা তাজিরু ওয়াজরাতান বিজরা উখরা, একজনের বোঝা আরেকজন বহন করবে না। ওপরে কে কাঁদলো তার জন্য কবরে শাস্তি হবে, এই কথা নয়। যে কবরে চলে গেছে সে যদি বলে, বেটা আমার জন্য চিলিয়া কাঁদিও, বেটা একটু ভালোবাসা প্রকাশ করিও জাতির সামনে, তোমার মা যেন একবারে গাল থাপড়িয়ে, মুখ থাপড়িয়ে, বুক ছিঁড়ে ওরে আমার উমুক তুমুক করে কাঁদে, তাহলে তো এটা জাহেলি কাঁদা হলো। তাহলে তো গ্রামবাসী বুঝতে পারবে অনেক ভালোবাসা ছিল, তাই এভাবে কাঁদছে, এর নাম জাহেলি কাঁদা। তো বলছিলাম, সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি কাউকে গালি দেয়, ইহুদি বলে, খারাপ কথা বলে, আর সে যদি এটা না হয়, তাহলে এই কথা তার উপরে বর্তে গেছে। হাদিস তো সহিহ। আপনার কাছে কি বিচার? মসজিদের মুসল্লি, দিনী ভাই বোন, পৃথিবীর যেখানে যেই প্রান্ত থেকে আমাদের সাথে অনলাইনে অংশগ্রহণ করেছেন জুমার খুতবায়,
এবং পরবর্তীতে অনলাইন আল ইতিসাম টিভির মাধ্যমে এই বক্তব্য অবগত হবেন। সবাইকে জোরালো অনুরোধ করে, বিনীত অনুরোধ করে বলছি, জীবনে কোনোদিন কারো বিরুদ্ধে মুখ খুলবেন না। বদনাম করে নিজের সফলতা অর্জন করার চেষ্টা করিয়েন না। যে বদনাম করেছে তাকে পিছনের দিকে রাখেন, আর আপনি সামনের দিকে আগান। আপনি কি করতে চান, যেটা করতে চান সেটা আপনি করতে থাকেন। যদি মানুষ বদনাম করে, বিরোধিতা করে ঠেকিয়ে দিতে পারতো, তাহলে জামিয়া সালাফিয়া কাঁঠাল গাছের নিচেই থাকতো। মানুষ বিরোধিতা করে, বদনাম করে, নিন্দা করে যদি কাউকে ঠেকাতে পারত, তাহলে জামিয়া সালাফি সেখানেই থাকতো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনো কাজ পরিকল্পনা করে করতে পারি না। কোনো পরিকল্পনা নেই, যেটা চলছে সেটা অটোমেটিক হচ্ছে এমনিতেই। আমি খালি সাথে আছি। তাই আপনাকে বলি যে জামিয়া সালাফিকে কখনো দ্বিধাদ্বন্দ্বের চোখে দেখবেন না, আর 10টা টাকা দিতে কোনো সময় মনটা খাটো করবেন না। আপনাকে আমি খুব ভালোভাবে বলছি যে ইংরেজি মাসের প্রথম জুমায় মালিটোলায় আমি আসি, আর ইংরেজি মাসের শেষ জুমায় শুরুটোলায় আমি থাকি। যেখানেই থাকেন, ভাই বোন, আত্মীয় স্বজন, ভাবি, খালা, ফুফু, সবকে নিয়ে আসার চেষ্টা করবেন। আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। যেমন গুরুত্বপূর্ণ বক্তব্যের এ অংশে এসে আপনাকে বলছি, ভুলেও কোনোদিন কারোর পিছনে পড়বেন না। বদনাম করে কাউকে খাটো করার চেষ্টা করবেন না, ওটা হবে না। দেখবেন পরের দিন যে আরও আগে চলে গেছে, তো কি করলেন? কারণ সবাই মিলে আর চেষ্টা করে তাকে পিছনে যাও, নিতে পারবেন না। আপনি সব সময় এইভাবে যাবেন, পিছনে আপনার কে কি বলছে সেটা আপনি দেখতে যাবেন না। আপনি পিছনে দেখতে গেলেই মানুষের বদনাম করবেন, আপনিও কিছু করবেন, আপনিও ভাববেন কি করা যায়। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের বিরুদ্ধে কোনোদিন মুখ খুলবেন না। মুখ খুললেই সেটা যদিও না হয়, তাহলে আপনি সেটা পাল্টা, এই কথা আপনার খুব ভালোভাবে মনে রাখতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসুব্বুর রিহা, তোমরা বাতাসকে গালি দিও না। ফাইজা রাআইতুম মা তাকরাহুনা, যদি দেখতে চাও বা দেখতে পাও যে বাতাস প্রতিকূলে মনে হচ্ছে, যদি দেখতে পাও যে বাতাস প্রতিকূলে মনে হচ্ছে, তাহলে কুলু বলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন হাযিহি রিহে, মিন হাযিহি রিহে, আল্লাহ এই বাতাসের মধ্যে যে কল্যাণ আছে সেটা চাচ্ছি। অখাইরে মা ফিহা, আর যেটা কল্যাণ এতে দেওয়া আছে সেটা চাচ্ছি। অখাইরে মা উমেরা বেহি, আর এই বাতাসকে যে আদেশ করা হয়েছে, বাতাস এখন করবেই, ও আদেশ প্রাপ্ত, ওকে যেখান দিয়ে যেতে বলা হয়েছে ও যাবেই, তো ওটাতে যেন আমার খায়ের থাকে, ভালো থাকে। ও উদু, আর আল্লাহকে বলো বারবার, ও উদু বেকা মিন শাররি হাযিহির রিহে, এই বাতাসের অকল্যাণ থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি। ও শাররি মা ফিহা, ওতে যে অকল্যাণ রাখা হয়েছে এটা থেকে বাঁচতে চাচ্ছি। ও শাররি মা উমেরা বেহি, আর একে যে আদেশ করা হয়েছে সবকে ধূলিসাৎ করে দাও। ও আদেশ পেয়েছে, কিন্তু বাতাস কিন্তু আল্লাহ নিজে ঠেলে চালাননি, বাতাসকে বলেছে আজকে ধ্বংস করে দিতে হবে, 7 দিন 7 রাত চলো, তাই চলছে। সূর্যকে বলেছে, তাই চলছে। একদিন সূর্য প্রতিদিন অনুমতি চাই পশ্চিম দিকে গিয়ে, পূর্ব দিকে কি যাব? তখন একদিন আল্লাহ বলবেন না, পূর্ব দিকে আর যেতে হবে না। ফাতাতুল শামিন মাগরিবিহা, সেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাবে। প্রত্যেক দিন পশ্চিমে গিয়ে অনুমতি চাই, পূর্বের দিকে কি যাব কথা বলতে পারে? আমি আর আপনি বুঝতে পারি না। সূর্য কথা বলতে পারে, প্রত্যেক দিন পশ্চিম দিকে গিয়ে অনুমতি চাই, পূর্বের দিকে কি যাব? অনুমতি হলে যাই, অনুমতি না হলে যাবে না। একদিন যাবে না, ওই দিক থেকে উঠে যাবে। সেদিন আমি যদি বলি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তখন এটা আর কাজে আসবে না, তখন এটা আর কাজে আসবে না, সময় শেষ হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজা আবসারনা শাইয়ান মিনাস সামায়ে,
আল্লাহর নবী আকাশে খালি একটু কিছু দেখলে, আকাশে মেঘ উঠেছে, বাতাস উঠেছে, এটা দেখলেই তারা কামালাহ যা করতেন সেটা ছেড়ে দিতেন। কথা বলছেন, থাক, কথা থাক। কোনো কাজ করছেন, থাক, ওটা থাক। ওয়াস্তাকবালাহ, এবার তিনি ওই বাতাসের মুখামুখি। কেমন হলো এটা? কি আদের বাতাস, এটা কেমন হলো? দিয়ে ওই তাসবিহ তাহলিল, ওই দোয়া, এইভাবেই চলতেন, এইভাবেই চলছেন, এইভাবেই চলতেন। ফালাম্মা মতিরাত ফাইন কাসাফাউ, তারপর এভাবে বলতে বলতে দোয়া চাইতে যদি বাতাসটা একটু সরে যেত, তখন বলতেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই যে মতেরাত। আর যখন বৃষ্টি হয়ে যেত তখন বলতেন আল্লাহুম্মা সাকিয়ান নাফিয়া, আল্লাহ একটু উপকারী বৃষ্টি দাও। বৃষ্টি শুরু হয়ে গেলে আল্লাহ তুমি উপকারী বৃষ্টি দাও। সরে যেত, কিছুই হলো না, আলহামদুলিল্লাহ বাঁচলাম। বাতাস তাহলে আদের বাতাস ছিল না, আলহামদুলিল্লাহ বাঁচলাম। আর যখন বৃষ্টি হতে লেগেছে তখন তিনি বলতেন আল্লাহুম্মা সাকিয়ান নাফিয়া, আল্লাহ তুমি উপকারী বৃষ্টি দাও। ওই যে গত জুমে বলছিলাম আল্লাহুম্মা মাসকেনা গাইসান মারিয়ান, হে আল্লাহ তুমি উপকারী বৃষ্টি দাও। আর নাফিয়ান গায়রা জরিন, ক্ষতিকারক বৃষ্টি দিও না। আজেলান গায়রা আজেল, এখনই দাও, বৃষ্টি দিতে বিলম্ব করো না, এখনই দাও। বলছিলাম আল্লাহুম্মা মাসকে ইবাদাকা ও বাহিমাতাকা ওয়ানসুর রাহমাতাকা ওয়াহি বালাদাকাল মাইয়া, হে আল্লাহ তুমি তোমার বান্দাকে পানি দিয়ে, বৃষ্টি দিয়ে শীতল করো, তোমার পশু প্রাণীকে বৃষ্টি দিয়ে, পানি দিয়ে শীতল করো, তোমার এই দেশ শহরকে তোমার বাতাসের, বায়ু, পানির রহমত দয়া দিয়ে একবারে ভরপুর করে দাও, ছড়িয়ে দাও। ওয়াহি বালাদাকাল মাইয়া, আর এই মরে যাওয়া জবিনকে, অনাবৃষ্টির কারণে মরে গেছে, এটাকে তুমি জীবিত করো। আল্লাহুম্মা মাসকেনা, আল্লাহুম্মা মাসকেনা গায়সান নাফিয়ান গায়রা জারিন, হে আল্লাহ বৃষ্টি দাও, উপকারী বৃষ্টি দাও, ক্ষতিকারক বৃষ্টি দিও না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতেন তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন। আমরা আজকের মতো এই পর্যন্ত বলে আপাতত সলাতের কথা, সলাতুল ইস্তিসকা, পানি চাওয়ার সলাতের কথা এবং পানি চাওয়ার সাথে ঝড় বৃষ্টি ঝঞ্ঝাবায়ুর কথা যা বলা হয়েছে তার সংক্ষিপ্ত বিবরণ পেশ করলাম। পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হলে তা ছিল দয়া, পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হলে তা হবে আল্লাহর দয়া, সব কিছুর জন্য ভালো। পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হলে আশঙ্কা আছে বিপজ্জনক হতে পারে, আদকে ধ্বংস করার মতো জোরে বাতাস হতে পারে। যার জন্য মানুষ বলে কালবৈশাখী, যদিচ ভাষাটা ভালো নয়। যার জন্য মানুষ বলে যে পশ্চিম দিক থেকে ওই সময়ে ঝড় বৃষ্টি উঠে। ঝড় বৃষ্টি দেখা গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতে বলেছেন তা বলার চেষ্টা করতে হবে। তবে মনে রাখতে হবে যে বাতাস, বৃষ্টি আল্লাহ তাআলার দয়া। আরও মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি যে কখনো বাতাসকে গালি দিবেন না। আরও অনুরোধ জানাচ্ছি যে কখনো মানুষের উপরে অভিশাপ, মানুষের বদনাম, মানুষের গীবত, মানুষকে গালি দিবেন না, কারো পিছনে পড়বেন না, নইলে আপনি যেটুকু বলছেন সেটুকু পাল্টা আপনার উপরে ফিরে আসবে। ভুলেও আপনার মুখ দিয়ে কারো ব্যাপারে যেন গালি বের না হয়। আল্লাহ রাসূল বলছেন কুল বিল খায়ের আবিল ইসমত, মানুষ বললে ভালো বলুক, ভালো বলো, আর নাহলে চুপ থাকো। মুখে ভালো ছাড়া তুমি বের করো না। তোমার অজান্তে কত কথা মুখ দিয়ে বের হয়ে গেছে যেটা তোমার পরকাল হারিয়ে যাওয়ার মাধ্যম হয়ে গেছে, তুমি বুঝতে পারোনি। যার কারণে আপনাকে আমি আড্ডা পিটতে নিষেধ করি, বলি 4টা কাজ খুব জরুরিভাবে মেনে চলার চেষ্টা করবেন। 1, 5 ওয়াক্ত সালাত, 1 হালাল রুজি, 1 কোরআন তেলাওয়াত, 1 যেখানে মানুষ 2জন বসে আছে ওখানে বসবেন না। জরুরি কাজ হলে কথাটা বলে চলে আসবেন, ওখানে আর একজনের বদনাম হয়। দেখবেন এসব মসজিদে সব মুসল্লি সুন্দর করে আগে 10টার সময় মসজিদে চলে এসেছে, যখন সালাম ফিরে হয়েছে তখন আগে বের হয়ে ওখানে দোকানে বসে চায়ের আড্ডায় পিষে কার কি বলছে তার কোনো হিসাব নাই। কখন হারিয়ে গেছে, জাহান্নাম রেডি হয়ে গেছে ও বুঝতেই পারেনি। আপনার অজান্তে জাহান্নামের ফায়সালা হয়ে গেছে, কেননা ফায়সালা মানুষের হাতে নেই, ফায়সালা আল্লাহর হাতে আছে, যেখানে হক ন্যায় বিচার হয়।
মর্মে সম্মানিত দিনী ভাই বোন, আমরা বিপদকে সামনে রেখে সালাত আদায় করে বিপদ থেকে বাঁচার জন্য অনুরোধ জানিয়েছি যে কোনো বিপদ আপদে 2 রাকাত সালাত আদায় করে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা যেমন বাঁচতে চেয়েছিলেন, জোরাইদ যেমন বাঁচতে চেয়েছিলেন, সেভাবে 2 রাকাত সালাত আদায় করে আপদ বিপদ থেকে নিজেকে, নিজের পরিবারকে, ছেলে মেয়েকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। সম্মানিত দিনী ভাই বোন, অনুরোধে জানিয়েছি যে আপনি প্রথমে পড়বেন আল্লাহর প্রশংসা, তাতে ইসমে আজম হতে পারে। তাতে জানিয়েছি বিগত জুমায় এইটুকু হতে পারে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, বাস। এরপরে দুরূদ, এরপরে আপনার প্রয়োজন বলেছি স্বাভাবিকভাবে এভাবে হাত উঠাবেন, হাত দুটি জমাও করতে পারেন, ফাঁকাও করতে পারেন, কাঁধ সামনাসামনি মুখের সামনে থাকবে। এখনই দিতে হবে এরকম যদি পরিস্থিতি হয় তাহলে উপরে উঠাবেন, যদি পানি হয় তাহলে উল্টা, আর যদি অন্য কিছু হয় পানি ছাড়া তাহলে সোজা। এইভাবে হাদিস প্রমাণ করে মর্মে আপনাকেও আল্লাহর সাহায্য এইভাবে চাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমি নিজের জন্য কি করছি তা আমি বলতে পারি না, তবে আমার সবসময় স্বাদ, আমার সবসময় পরিকল্পনা জামিয়া সালাফিয়া। আপনি যেমন জীবিকা নির্বাহের জন্য পথ পন্থা খুঁজে বেড়ান, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জামিয়া সালাফিয়ার জন্য পথ পন্থা খুঁজে বেড়াই। কোথায় গেলে কি করলে জামিয়া সালাফের ভালো ফলাফল হতে পারে, আমার মনে বড় স্বাদ। আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়। মুখে যা দেখতে পাচ্ছেন মিডিয়ায়, যা আপনার চোখের সামনে, কলমে যা আপনাকে অনুরোধ জানিয়েছি জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতিসাম পত্রিকা। যদি আপনি মনে করেন 20-25 টাকা মাসিক আল ইতিসাম পত্রিকা কেনার মতো আমার কাছে নেই, তাহলে আমি দুঃখিত। আসলে বিষয়টা এমন নয়, আপনার যেন অনীহা না থাকে। জামিয়া সালাফের সব বই, সেটা যেটাই হোক, কে বড় ক্ষতিগ্রস্ত হোক, কে বড় লাভবান হোক, আদর্শ পরিবার, আদর্শ নারী হোক, হজের উপরে যে বইটা দেওয়া হয়েছে, পোশাকের উপরে যেটা দেওয়া হয়েছে, সবটাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। জামিয়া সালাফের জন্য আল্লাহকে একটু বলুন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আমার এইটুকুই দাবি। যেহেতু সরাসরি আল্লাহ কোনো কাজ করেন না, মানুষের মাধ্যমে করেন, টাকা পয়সা দিয়েই করেন, কাজে আপনাকে জামিয়া সালাফের জন্য মুখে বলা এবং অন্তর থেকে দানের হাত প্রশস্ত করা, সবটা আমি অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমাদের এই মসজিদের সংক্রান্ত যারা লোকজন ছিল, মুরব্বী চলে গেছেন, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। আমাদের আত্মীয় স্বজন, পিতামাতা, দাদা দাদি যারা কবরে চলে গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো।